ট্রাম্পের বাণিজ্য নীতি থেকে বাংলাদেশের খুব বেশি লাভবান হওয়ার সম্ভাবনা নেই। কিছু সুযোগ তৈরি হলেও বিভিন্ন খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেটি কতটুকু কাজে লাগানো যাবে তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের মাঝে। তাই ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে উচ্ছ্বসিত না হয়ে বরং পণ্যের মানোন্নয়নের তাগিদ দিয়েছেন তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। This is the beginning of making America rich again. দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসেই বৈশ্বিক বাণিজ্যে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। এসেই ঘোষণা দেন যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করবে তাদের ওপর পাল্টা শুল্ক আরোপের, যার প্রভাবে অনেকটা উত্তেজনা তৈরি হয় বিশ্ব বাণিজ্যে। মূলত আমেরিকা ফার্স্ট নীতির মাধ্যমে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমানো ও যুক্তরাষ্ট্রের পণ্যের প্রসার ঘটানোই এর মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে, এই নীতির প্রভাব কতটুকু পড়বে বাংলাদেশে? আমেরিকা ফার্স্ট, দ্যাট ইজ হিজ এবং আমেরিকাকে করার জন্য যে যা করবেন উনি সেই নীতিগুলোই গ্রহণ করবেন এবং সেখানটায় বাংলাদেশ খুব একটা ভূমিকা থাকবে বলে মনে হয় না। ট্রাম্প তো উনি মাথা গরম, উনি যখন যেটা খুশি সেটি করে চলছে। সুতরাং ট্রাম্পের বাণিজ্য নীতিকে আপনি কি বলে মানে এসিউম করে তারপরে আপনি বলতে পারেন না যে আমরা বেনিফিট পেয়েছি, কারণ আবার কয়েকদিন পরে ট্রাম্পের মনে হলে সেটা উইথড্র করে নিবে। কিন্তু মেনটেন যদি আমাদের কিছু উইনফল গেইন হয় ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে, এটা হোক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যাতে তাদের ট্যারিফের মানে তার ট্যারিফ ইম্পোজিশনের শিকার না হই, সেদিকে আমাদের নজর রাখতে হবে। ক্ষমতায় বসার মাত্র সপ্তাহখানেকের মাথায় মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর 25% ও চীনের পণ্যের ওপর বাড়তি 10% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি আবারও নতুন করে ভারত ও চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বসে নেই চীনও। শুল্ক আরোপের এই পাল্টাপাল্টি যুদ্ধে একদিকে যেমন অনিশ্চয়তায় পড়েছে বৈশ্বিক বাণিজ্য, সেই সাথে তৈরি করেছে নতুন সুযোগও। যেমন চীনা পণ্যের ওপর বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে কমতে পারে চীনের বাণিজ্য অংশীদারিত্ব, ফলে সেখানে তৈরি হতে পারে বাংলাদেশ সহ অন্যান্য দেশের বাণিজ্য সম্ভাবনা। আমরা যখন সুযোগ নিতে যাব সুতরাং তারাও তো সুযোগ নিতেই আসবে। সুতরাং সেক্ষেত্রে প্রোডাক্টিভিটি যার বেশি থাকবে, ভালো থাকবে, তারাই সুযোগটা বেশি আপনার নিতে পারবে। সুতরাং আমাদের এখন উচিত হবে আমাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য। এই সম্ভাবনাটাকে অটোমেটিক্যালি আমরা পাবো না, আমাদের সেটা পণ্য মান বজায় রেখে অন্যান্য শর্ত অর্থাৎ সঠিক সময়ে সঠিকভাবে এটাকে রপ্তানি করে এবং সঠিক পণ্য করে সেই মার্কেটটাকে আমাদের ক্যাপচার করতে হবে। তথ্য বলছে 2018 সালে চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রের, যার কারণে সে বছর চীন থেকে অনেক ক্রয় দেশ সরে এসেছিল বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের বাজারে সে সময় বাংলাদেশ রপ্তানি করেছিল $593 কোটি পণ্য, যা ছিল 7 বছরের মধ্যে সর্বোচ্চ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।